গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা বাড়ি থেকে করছি না, দিদির বাড়ি থেকে করছি। তো আমি গতকাল রাত 10টার সময় দিদির বাড়িতে এসেছি। তো দিদির বাড়িতে অনেকেই এসেছে। কে এসেছে বলুন তো? আমার ছোটো বোন এসেছে বিলাসপুর থেকে। ও 4-5 দিন আগে এসেছে। দিদি বারবার ফোন করছে, চলে আয় আমাদের বাড়িতে, সবাই একসঙ্গে খুব আনন্দ করা হবে। তো সেই কারণে আসা। তো এই যে দেখুন, সোনামাটাকে তো দেখেছেন 1 বছর আগে, অনেকটা বড় হয়ে গেছে। আর একজন নতুন অতিথি এসেছে, সেটা তো আপনাদের বলেছি, আমার বোনের ছেলে হয়েছে। তো সেটাও দেখাবো। আর এখন দুপুরবেলা দিদি রান্না বান্নাও করে ফেলেছে অনেকটাই। তো খাওয়া দাওয়া হবে পরে, সবটাই শেয়ার করবো আপনাদের, কী কী রান্না হয়েছে না হয়েছে। তো রান্না এখনও কমপ্লিট হয়নি, চলছে। এই যে মাটনটা শুধু বাকি আছে, এটা কষানো চলছে। আর সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন আমার হাজব্যান্ডও এসেছে। তো ওকে বারবার জামাইবাবু দিদি ফোন করলো, তাই ও এসেছে। আর ও কী কী নিয়ে এসেছে, আমাদের ওখান থেকে দই নিয়ে এসেছে। ডাইনিং টেবিলে তো একসঙ্গে সবার হবে না, তাই সবাই একসঙ্গে বসার জন্য নিচে কিছু জন বসে পড়লাম, আর ওপরে কিছু জনকে দেওয়া হয়ে গেল। খেতে দেওয়ায় দিদির সঙ্গে একটু হেল্প করছিলাম, তারপর দিদি দিচ্ছে, আমি এখন একটু ভিডিও করছি। তো কুচুমাটাকে দেখুন, বড় দিদির সঙ্গে একবার খাচ্ছে, আর এদিকে এই দিদির সঙ্গে একবার খাচ্ছে। আর এই যে নতুন অতিথিকে দেখাবো বলেছিলাম, এই যে দেখুন, শুধু সবসময় শুধু আঙুল চষে, এই যে খুব শান্ত। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ব্লগ করা হয়নি। এখন সন্ধ্যের সময় সবাই মিলে রেডি হয়ে গেছি। তো এখানে 1 মাস ধরে মেলা হয়, বারোয়ারি মেলা। তো সবাই মিলে মেলা দেখতে যাব। আর এখন সবাই মিলে ঠান্ডা খাচ্ছে, আমিও বসে বসে ঠান্ডা খাচ্ছি। তারপর সবাই রেডি হলে একসঙ্গে আমরা বেরিয়ে যাব। সবাই মিলে রেডি হয়ে একটু ফটোশ্যুট সবাই করে ফেললাম। তো এখন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। তো কাছেই ওদের মেলা। তো মেলাটা বিশাল বড়, বিশাল এরিয়া জুড়ে। তো হাঁটতে হাঁটতে দেখতে দেখতে একদিনে দেখা সম্ভব হবে না। তো চলুন যাই। তো বারোয়ারির এই যে প্রদর্শন দেখছেন, মাটির পুতুল, বিভিন্ন ধরনের ঠাকুরের বিভিন্ন রকম পুতুল তৈরি করা হয়েছে। দর্শনীয় অনেক কিছু আছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সেরও পুতুল তৈরি করা হয়েছে, দেখতে দারুণ লাগছে কিন্তু। তো এদিকে দেখুন, ইলেকট্রনিক্সের রাক্ষস সবাই মিলে ভিডিও করছে দাঁড়িয়ে। এখানে একবার 5 মিনিট দেখাচ্ছে, 5 না 7-8 মিনিট মতো দেখাচ্ছে। আর এদিকে একবার দেখাচ্ছে পুতনা রাক্ষসী বধ করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ। তো সেটাই গল্পের মাধ্যমে দেখাচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে।
তো ওই পুতুলগুলো দেখার পর আমরা চলে আসলাম যে আসল মঞ্চে, বারোয়ারি মঞ্চ। 15 জায়গায় মহাপ্রভুকে নিয়ে এই মঞ্চ, দারুণ একটা ব্যাপার। সে 1 মাস ধরে এই হরিনাম সংকীর্তন একদম চলতে থাকে ননস্টপ, রাত দিন 24 ঘন্টা। তো এরকম অনুষ্ঠান কোথাও হয় বলে আমার জানা নেই, তো এইখানেই হয় এটা। তো দেখুন, তো সমস্ত পুতুল তো দেখানো সম্ভব নয়। তো পুতুলগুলো দারুণ, যিনি বানিয়েছেন খুব সুন্দর, ওনার হস্তশিল্প। তো আমরা দেখতে দেখতে আসল মেলার দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন সবাই মিলে আমরা একটু ঘুগনি খাবো, সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। তো ঘুগনি সবাইকে একে একে দিয়ে দিচ্ছে। আর এই যে দেখুন, আমাদের ছোট মাটাকে নাচানাচি করছে, ও গান চলছে, গান শুনতে শুনতে নাচানাচি করছে। এত বড় মেলা, পুরো মেলাটা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। তো আমরা আবার চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে, 12 ভাজার দোকানে। সব জায়গায় একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাওয়া হচ্ছে, আর আমরা আনন্দ উপভোগ করছি মেলার। মেলাতে আসা হয়েছে, পাঁপড় ভাজা না খেলে হয়? মেলার পাঁপড় ভাজার স্বাদই আলাদা। মেলার চারদিকে যা যা ঘুরে দেখছি, আপনারাও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন প্রায় রাত 11:30 বাজে। তো এখন আমরা স্টেজের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে কে এসেছে বলুন তো? শিল্পী, তো রোশনাই সিরিয়ালের নায়িকা। তো স্টার জলসাতে যে রোশনাই সিরিয়াল হয়ে থাকে, সেই সিরিয়ালের নায়িকা। তো আমি দেখি না সিরিয়াল, না দেখলেও একটু দাঁড়িয়ে সবাই মিলে দাঁড়িয়ে উপভোগ করলাম, খুব ভালো লাগলো। খুব মিষ্টি একটা মেয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।